আচ্ছা, ওয়েলকাম স্টুডেন্টস। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দেখো যে উৎপাদক শিখছিলাম, আজকে আমি নতুনভাবে উৎপাদক কিভাবে বের করব সেটা শেখাবো। চলো শুরু করা যাক। আজকে পড়বো উৎপাদকের গাছ দেখি। দেখো একটা গাছে মনে হচ্ছে যেন উৎপাদকগুলো লেখা আছে। তাহলে কতর উৎপাদক বের করব আজকে? আজ অন্যভাবে 12 এর উৎপাদক খুঁজবো। তাহলে কিভাবে লিখতে পারি? 12কে শিখেছিলাম উৎপাদক আগের মতো করে। তাহলে 1 গুণ 12, 2 গুণ 6, 6 গুণ 2, 3 গুণ 4, 4 গুণ 3, 12 গুণ 1 এইভাবে লিখতে পারি। তাহলে দেখো 1 গুণ 12 তাহলে দুটো পাশাপাশি লিখেছে। তারপরে দেখো 2 গুণ 6 পাশাপাশি লিখেছে। আবার 6কে আমি ভাঙতে পারি কি 2 গুণ 3। বোঝা গেল? তাহলে এটা কি একটা গাছের মতো দেখতে লাগছে না? তাহলে নিচে কি মানে এই মেন সংখ্যাটা বসানো হয়েছে, তারপরে তার উৎপাদকগুলো এইভাবে লেখা হয়েছে। তাহলে 12র উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো কি কি পেলাম দেখো। 1 পেয়েছি, 2 পেয়েছি ছোট সংখ্যা, আবার 2 গুণ 2, দুটো 2 একসাথে নিলে গুণ করে 4, তাহলে 2 গুণ 3 আবার 6, তাহলে তারপরে 12। তাহলে 12 এর উৎপাদক গাছের মতোই 10 এর উৎপাদক গাছ তৈরি করি। তাহলে 10 এর উৎপাদক গাছ তৈরি করলে কি লিখবো দেখো। তাহলে এখানে 1 গুণ 10। আবার দেখো এই যে গোল গোল যে এগুলোতে আছে উৎপাদকগুলো এই বক্সে লিখতে হবে, আর এই গোলের মধ্যে যে সংখ্যাগুলো আছে একে আবার উৎপাদকে লিখতে হবে। তাহলে 1 গুণ 10, আবার 10কে ভাঙলে আমরা কি পাবো? 2 গুণ 5। তাহলে 1 গুণ 10 সমান 10, আর 10 হলো 2 গুণ 5। তাহলে দেখো কত সহজে আমরা লিখতে পারলাম। 10 এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো কি তাহলে পেলাম? 1, 2, 5 ও 10। এইভাবে আমরা উৎপাদক নির্ণয় করছি। বুঝতে পারলে? আচ্ছা, এবার নিজে করি। তাহলে তোমাদেরকে এবারে উৎপাদক গাছ তৈরি করে গুণনীয়ক বা উৎপাদক লিখতে হবে। তাহলে 6 এর উৎপাদক গাছ তৈরি করি। তাহলে শিখলে। আচ্ছা, এই ভিডিওতে আমরা উৎপাদক গাছ তৈরি করছি। এবার যদি তোমরা আগের ভিডিও না দেখো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে গুণনীয়ক বা উৎপাদক সম্বন্ধে আমি বলে দিয়েছি। তাহলে 6 এর উৎপাদক গাছ তৈরি করি। তাহলে এইভাবে আগে গাছটা তৈরি করি। তাহলে এখানে লিখলাম 6। তাহলে প্রথমে কি 1 দিয়ে শুরু করব। তাহলে 1 এর নামটা 1 গুণ 6। তাহলে এটা এখানে কি লিখবো না, 1 গুণ 6 হয়ে গেল। তারপরে কি বললাম, গোল ঘরে যে নাম্বারটা আছে এটাকে আবার উৎপাদকে ভাঙতে হবে। তাহলে 6কে লিখতে পারি 2 গুণ 3। তাহলে এটা হলো 2 গুণ 3। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার এখানে লিখছি 6 এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো কি কি পেলাম। 1, 2, 3, 6। দেখো তাহলে 6 এর উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা, তাহলে মোট কটা উৎপাদক পেলাম? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে 6 এর উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা 4টি লিখলাম। আচ্ছা, এরপরে দেখো ছোট সংখ্যা 4 এর উৎপাদক গাছ তৈরি করি। তাহলে 4কে এইভাবে লেখো। তাহলে কি লিখবো? 1 আর 4। তাহলে 1 গুণ 4। আবার 4কে ভাঙবো, কি 4-এ ভাঙলে 2 গুণ 2। তাহলে এখানে 2 গুণ 2। তাহলে কি পাবো? 4 এর উৎপাদক বা গুণনীয়ক গুলো 1, 2 আর 4। তাহলে 4 এর উৎপাদক বা গুণনীয়ক নির্দিষ্ট। কটা হলো? নির্দিষ্ট। তাহলে কটা পেয়েছে? 3টে। তাহলে এই বক্সে লিখবে নির্দিষ্ট। তারপরে দেখো 9 এর উৎপাদক গাছ তৈরি করি। তাহলে 9কে এখানে লেখো। 9 সমান আমরা কত লিখতে পারি? 1 গুণ 9। আবার এই 9কে ভাঙলে 3 গুণ 3। তাহলে 3 গুণ 3। তাহলে 9 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো পেলাম। সরি, 1, তারপরে কি পাচ্ছি 3, 1, 3 আর 9 এখানে বক্সে হবে না। তাহলে 9 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা 1টা, 2টো, 3টে। বক্সে 3 লিখে দিলে। বোঝা গেল? আচ্ছা, এইটা আমরা উৎপাদকের গাছ তৈরি করে গুণনীয়ক বা উৎপাদকগুলো শিখলাম। আচ্ছা, এবারে দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে। আমার কাছে 6টি লজেন্স আছে, কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি দেখি। আমি 1 জনকে, 2 জনকে, 3 জনকে ও 6 জনকে সমান সংখ্যক ভাগ করে দিতে পারবো।
তাহলে কি 6-এর গুণনীয়ক বা উৎপাদক বের করতে হবে। 6 লেখো, তাহলে 1 গুণ 6, আবার এটাকে 2 গুণ 3, তাহলে 1 গুণ 6 লিখলাম, এটা হলো 2 গুণ 3। বোঝা গেল? তাহলে কি পেলাম, আমি একজনকে 6টা দিতে পারবো, দুজনকে কটা করে 3টে করে দিতে পারবো, তিনজনকে 2টি করে, ও 6জনকে 1টি করে লজেন্স দিতে পারি। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর, খেলার মাঠে 10 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যক দল তৈরি করে খেলবে। কতগুলো দল তৈরি করতে পারি দেখি। তাহলে 10-এর কি উৎপাদক বা গুণনীয়ক বের করতে হবে। তাহলে 10 সমান কি লিখতে পারি, 1 গুণ 10, তাহলে 1 গুণ 10 সমান 10, আবার 10কে ভাঙলে 2 গুণ 5, তাহলে 2 গুণ 5। তাহলে ওরা কতজনের কি দল তৈরি করতে পারে বলো তো। একজনের 10টা দল করতে পারে, দুজনের 5টি দল করতে পারে, 5 জনার 2টো দল করতে পারে, 10 জনার 1টি করে দল তৈরি করতে পারবে। দেখো কিভাবে লিখছি। আচ্ছা, তারপরে দেখো 8টি বই আছে, কতগুলো তাকে সমান সংখ্যক রাখতে পারি। আমরা বই সাজাই তো, তাহলে 8টা বইকে আমরা কিভাবে সমান সংখ্যক রাখতে পারবো। তাহলে 8-এর কি উৎপাদক হলো, তাহলে 1 8, আর কত করতে পারি 2 গুণ 4, তাহলে 1 গুণ 8, 2 গুণ 4। তাহলে 8-এর গুণনীয়ক বা উৎপাদক কি পেলাম, 1 2 4 ও 8। তাই একটি বা দুটি বা তিনটি, সরি 3 হবে না, 4 বা 8টি তাকে সমান সংখ্যক বই রাখতে পারি। তাহলে একটা তাকে রাখতে পারি, দুটো রাখতে পারি, 4টে রাখতে পারি, 8টা তাকে সমান সংখ্যক রাখতে পারি। এবারে কি বলছে, 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারি। তাই 15টি গোলাপ ফুলকে, তাহলে 15, এইটা কি উৎপাদকের গাছ তৈরি করি 15, তাহলে 1 গুণ 15 আর 3 গুণ 5, তাহলে 1 গুণ 15, 3 গুণ 5। দেখো আচ্ছা, তাহলে 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যক কিভাবে দিতে পারি। তাহলে 15টি গোলাপ ফুলকে একজনকে, 3জনকে, 5জনকে ও 15জনকে সমান সংখ্যক দিতে পারি। একজনকে দিতে পারি 15টি, 3জনের প্রত্যেককে দিতে পারি 5টি করে, 5জনের প্রত্যেককে দিতে পারি 3টি করে, 15জনের প্রত্যেককে দিতে পারি 1টি করে। তাহলে এবার কি বলছে, 8 9 10-এরটা দেখো। তাহলে 8-এর হচ্ছে নিচের যে সংখ্যাগুলো 48-এর গুণনীয়ক বা উৎপাদক আছে তাতে গোল করি। তাহলে 48-এর উৎপাদক মানে কি, 48-এর থেকে ছোট সংখ্যাগুলো এবং যেসব সংখ্যা দিয়ে 48কে ভাগ করা যায়। আচ্ছা, 3 দিয়ে 48কে ভাগ করা যায়, গোল দাগ দিলাম। 2 দিয়ে করা যায়। আচ্ছা, 8 দিয়ে 6 8 48, 4 12 48, 6 দিয়ে 6 8 48, 12 দিয়ে 4 12 48, আর 13 15 হবে না, 20 হবে না। তাহলে কি পেলাম গুণনীয়ক ও উৎপাদকগুলো। তাহলে 3 পেলাম, 2 পেলাম, 8 পেলাম, 4 পেলাম, 6 পেলাম, 12 পেলাম। আচ্ছা, এগুলো গেল 48-এর গুণনীয়ক বা উৎপাদক। আচ্ছা, 9-এরটা নিচের যে সংখ্যাগুলো 20-এর গুণনীয়ক বা উৎপাদক তাতে এরকম বক্স করি। তাহলে 20-কে 3 দিয়ে ভাগ করা যায়, যাবে না। 5 দিয়ে যায়, হ্যাঁ যায়, তাহলে বক্স করো। 2 দিয়ে যায়, যায়, বক্স করো। তারপর 8 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, বক্স করো। 7 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, যাবে না। 9 দিয়ে যাবে না, তাহলে কি 10 দিয়ে যাবে, আর 1 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই বক্সগুলো কি পেলাম আমরা, 20-এর উৎপাদক। তারপরে 10-এ কি বলছে, উৎপাদকের গাছ তৈরি করি। তাহলে এটা কি, এই নাম্বারগুলো দিয়ে উৎপাদকের গাছ তৈরি করতে হবে। তাহলে চলো আমি অন্য একটা পৃষ্ঠাতে এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কত করব, উৎপাদকের গাছ 18, 10-এর আচ্ছা, এখানে 18 লিখছি। তাহলে 18কে ভাঙলে কি পাবো, 1 আর 18 পাবো। তারপর এই 18কে ভাঙলে কত পাবো, 2 আর 9 পাবো। এই 9কে ভাঙলে কি পাবো, 3 আর 3 পাবো। দেখো এইরকম ভাবে উৎপাদকের গাছ তৈরি করতে হবে। তারপরে ক্ষয়ে কি আছে, 22, তাহলে এটা 22 হলো। তাহলে 1, এটা 22,
আবার 22কে ভাঙলে কত? 2 আর 11 হয়েছে। আচ্ছা, এবারে 25। তাহলে এটা 25 পেলাম, 1 পেলাম। 25কে ভাঙছি, এটা 5 পেলাম, এটা 5 পেলাম। 5 5 25 হলো। আচ্ছা, এরপরে কত আছে? ঘতে 27। এক হলো, এটা 27 হলো, এটা হলো 3 9 27, আবার 3 3 27, 3 তিরিকে 9, সরি 3 তিরিকে 9 হলো। বোঝা গেল? আচ্ছা, ঘ। এবার উঙতে 30। 30, 1 গুণ 30, 30কে লিখতে পারি 5 গুণ 6, 6কে লিখতে পারি 2 গুণ 3। আচ্ছা, তারপরে কত হলো? 32। ছয়ে কত আছে? 32। তাহলে এটা কত হলো? 1 32, 32 মানে কত? 2 16, 16কে লিখতে পারি 2 8, 8কে লিখতে পারি 2 4, 4কে লিখতে পারি 2 আর 2। হয়েছে? আচ্ছা, তারপরে হলো ছ। 6 কি আছে? 34। 1 গুণ 34, 34কে লিখতে পারি 2 গুণ 17। আচ্ছা, তারপরে কত হলো? 34। 36 বর্গীর জ। 36 দেখো, 1 গুণ 18, এই সরি 1 গুণ 36, 2 গুণ 18, 18কে লিখতে পাচ্ছি 2 গুণ 9, আবার 9কে লিখতে পাচ্ছি 3 গুণ 3। হয়েছে? 1 36, আর 36কে লিখতে পাচ্ছি 2 গুণ 18, বা 18কে এভাবে লিখতে পাচ্ছি 3 গুণ 6। তাহলে 36-এর কি কি উৎপাদক হলো বলো তো? 1 হলো, 2 হলো, 3 হলো, 6 হলো, 9 হলো, 18 হলো, 36 হলো। আচ্ছা, না এইটা আর এইটা। এবার হচ্ছে বর্গীর জ। 39। তাহলে এটা 39কে 1 গুণ 39 লিখছি, তারপরে কত? 3 তেরো 39, আর হবে না। আচ্ছা, ঝ ইঙ 40। 1 গুণ 40, 2 গুণ 10, আবার 10কে লিখছি 2 গুণ 5। হয়েছে? তাহলে এইভাবে আমরা কি পেলাম? উৎপাদকের গাছ পেলাম, দিয়ে উৎপাদকগুলো নির্ণয় করতে পারলাম। দেখো, সবগুলোই করে দেওয়া আছে। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।